সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের উপস্থিতিতেই উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর বাসায় ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা করে হুজি নেতা মুফতি হান্নান। আদালতকে এই তথ্য জানান র্যাবের তৎকালীন ডিজি আব্দুল আজিজ সরকার। রাষ্ট্রপক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী র্যাবের সাবেক এই শীর্ষ কর্মকর্তা বলেন, ২১ আগস্ট হামলার বিষয়ে র্যাব এবং সিআইডিকে আর কোনো পদক্ষেপ না নিতে নির্দেশ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মাহমুদুর রহমানের রিপোর্ট। ২১শে আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় বুধবার আদালতে সাক্ষ্য দেন র্যাবের তৎকালীন ডিজি আব্দুল আজিজ সরকার। র্যাবের সাবেক এই শীর্ষ কর্মকর্তা তার জবানবন্দিতে বলেন, গ্রেনেড হামলার পরের বছর হরকাতুল জেহাদ নেতা মুফতি আব্দুল হান্নানকে রাজধানীর মেরুলবাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। এরপর ডিজিএফআই, এনএসআই, সিআইডি, এসবি ও র্যাবের অফিসারদের সমন্বয়ে গঠিত টিএফআই সেলে জিজ্ঞাসাবাদে মুফতি হান্নান ২১শে আগস্ট সহ দেশের মধ্যে ঘটে যাওয়া বড় বড় বোমা হামলার সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করে। এ বিষয়টি তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আইজিপিকে জানানো হলেও তাদের কাছ থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। উপরন্তু মুফতি হান্নানকে গ্রেপ্তারে ক্ষুব্ধ হন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। র্যাবের সাবেক ডিজি তার জবানবন্দিতে আরও বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলার আগে মুফতি হান্নান, আব্দুস সালাম পিন্টু, তার ভাই মাওলানা তাজউদ্দিন ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর একাধিক বৈঠক করেন। সরকারের যাতে সহযোগিতা পায় সেই ব্যাপারে তৎকালীন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সাহেবের বাসায় সভা হয়। সেই সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব উপস্থিত হন। এই বক্তব্য এই সাক্ষী তার সাক্ষ্য দিয়েছেন। র্যাবের সাবেক এই ডিজি তার জবানবন্দিতে আরও বলেন, মাওলানা তাজউদ্দিন পাকিস্তানের একটি জঙ্গি সংগঠনের সাথে জড়িত। সে পাকিস্তান থেকে গ্রেনেড, গোলাবারুদ ও বিস্ফোরক সংগ্রহ করে বাংলাদেশের মাধ্যমে কাশ্মীরের জঙ্গি সংগঠনের কাছে পাঠায়। মুফতি হান্নান জিজ্ঞাসাবাদে টিএফআই সেলকে আরও জানায়, মাওলানা তাজউদ্দিন উপমন্ত্রী পিন্টুর ভাই। তাই হামলার বিষয়ে সরকার সব ধরনের প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয় তাদের। লুৎফুজ্জামান বাবর সাহেবকে এই ঘটনা জানানো হলে, মুফতি হান্নানের গ্রেপ্তারের কথা বলা হলে তিনি সন্তুষ্ট হন নাই, বিরক্ত হয়েছেন এবং পরবর্তীতে লুৎফুজ্জামান বাবর সাহেব বলেছেন যে সিআইডিকে এই মামলার ব্যাপারে বিরত থাকতে বলেছি, আপনারাও এই মামলার ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন না। পরিকল্পনা অনুযায়ী ঘটনার আগের দিন আব্দুল সালাম পিন্টু ও আবু তাহের উপস্থিতিতে পিন্টুর বাসায় মাওলানা তাজউদ্দিন ২১ আগস্ট হামলায় ব্যবহৃত গ্রেনেড সরবরাহ করে এবং আর্থিক সহায়তা প্রদান করে। এসব বিষয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানানো হলেও তিনি ২১ আগস্ট হামলার বিষয়ে আর কোনো পদক্ষেপ না নেয়ার নির্দেশ দেন। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।